আজকে 28 তারিখ সকালে এখন এই জগন্নাথ দেবের রথের সামনে মানে গ্র্যান্ড রোডে মন্দির এখানে যেখানে আলপনা দেওয়া হয়েছিল, মানে যেখানে জগন্নাথ দেবকে স্নান যাত্রার সময় স্নান করানো হয়েছিল, সেইখানটাই রয়েছে জগন্নাথ দেবের রথ। তো আমি এখন ওখানটাই রয়েছি, দেখুন আমার পিছনে জগন্নাথের রথ দেখতে পাচ্ছেন। তো ভিডিওটার লাস্ট অবধি থাকুন, এই ভিডিওতে আমি দেখাবো দেবের রথ একদম কাছের থেকে, জগন্নাথ মন্দির দেখাবো সামনে থেকে জগন্নাথ দেবকে। তো ভিডিওটা পুরোটা লাস্ট অবধি দেখতে থাকুন, দেবের দর্শন অবশ্যই পাবেন। লোকের ভিড় দেখুন, আর জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে আছে, এখনও বেরোয়নি মন্দির থেকে, হালকা হালকা একটু চলছিল, তারপর এখানেই ছিল, কারণ একটা টাইম রয়েছে সন্ধ্যার পরে কিন্তু রথ এখান থেকে বেরোয় না, লাস্ট যে জায়গাটায় যায় ওখানটাই থাকে দাঁড়িয়ে, পরে আজকে আবার শুরু হবে রথ। আর আমি রয়েছি এখন মন্দিরের পুরো সামনে, দেখুন এত সামনে আমি মানে ক্যামেরা নিয়ে কখনো আসিনি, মানে এখানে কখনো ক্যামেরা নিয়ে আসা যায়ও নি, শুধু আজকের দিনে আসা যায়। দেখুন এদিক থেকে আমি দেখাচ্ছি, এরকম কাছ থেকে আমি কখনোই কিন্তু ভিডিও করতে পারিনি। আর এখন রথ, জগন্নাথ দেবের রথের ওখানে যাচ্ছি। রথ কিন্তু মন্দিরের গ্রাউন্ডেই রয়েছে এখনও, আর এইখানে অনেক ছোট ছোট দুটো রথ রয়েছে মন্দিরের এই চত্বরে, কিন্তু আজকে অনেক ভিড় রয়েছে। আর দেবের রথ রয়েছে ওখানে, রথের একদম কাছে অবধি যাওয়া যাচ্ছে আজকে। গ্রাউন্ড লেভেল থেকে দেখাচ্ছি যে ভক্তদের ভিড় আর প্রার্থনার কিছু শট। বলভদ্র আর সুভদ্রা দেবীর রথ কিন্তু রাস্তায় রয়েছে, আজকে কিন্তু রাস্তা থেকে রথ বেরোয়নি, মানে পুরো গুন্ডিচা মন্দির অবধি রথ যায়নি, তো সেটাও আপনাদের আজকে দেখাবো। আমরা এখন যাচ্ছি গুন্ডিচা মন্দিরের দিকে। ফার্স্টে এই দিকে রয়েছে সুভদ্রা দেবীর রথ, সামনে রয়েছে বলভদ্রের রথ, মানে যেটাকে আমরা বলরামের রথ বলি। বলভদ্রের রথ সবসময় সামনে যায় বলে সুভদ্রা দেবীর রথ এখন আমরা পিছনে দেখতে পাচ্ছি, একটু এগিয়ে গেলেই বলভদ্রের রথটা আমরা দেখতে পাবো। আর এখন গ্র্যান্ড রোডেও কিন্তু ভালো ভিড় রয়েছে। मेरे साथ एक प्रभु है, और आपको कैसा लगा? बहुत अच्छा लगा। आपको अच्छा लगा? यस यस। तो आप इधर कहाँ से आए? मैं मुंबई से आया हूँ यहाँ पे, मुंबई, और मेरा ये दूसरी बार है आना। दूसरी बार आना? हाँ, जगन्नाथ आना दूसरी बार है। इसके पहले बहुत साल पहले आया था, 2007 या 2008 ऐसे कुछ आया था मैं, बहुत साल पहले। बहुत साल तो तब और अब में क्या प्रॉब्लम है, क्या डिफरेंस है? बहुत डिफरेंस है। पहले तो लोगों का डिफरेंस है, हाँ, भीड़ का डिफरेंस है। पहले रथ खींचने मिल जाता था एकदम आसानी से, और पहले भगवान को आलिंगन करने भी मिलता था। अच्छा, भगवान को आलिंगन करने भी नहीं मिलता? अभी वैसे सब नहीं है, कोविड के बाद से या फिर उसके पहले से ही भगवान को आलिंगन करना बंद कर दिया है, लेकिन दर्शन मिलता है। जब भी अगर रथ ऐसे एक दिन अगर लेट हो जाता है तो बहुत अच्छे से दर्शन आज हो जाता तो है। मैं मालूम नहीं है कैसे लेट हुआ, पर मेरा आज देखने मिला। तो बहुत अच्छा है, सब आना चाहिए, सब आइए। एक बार लाइफ में तो एक बार आना चाहिए। यस, लाइफ में एक बार आना चाहिए। তো আপনারা শুনলেন প্রভুর কাছ থেকে, লাইফে কিন্তু আপনারা একবার আসবেন, যখনই টাইম পাবেন কখনো
তো একবার এখানে আসবেন আর এসে এই রথের যে মেইন যে দড়ি টানার যে এক্সপিরিয়েন্সটা বা দেবের কাছে মাথা নত করার যে অভিজ্ঞতাটা আপনারা লাইফে একবার কিন্তু অবশ্যই গেইন করে যাবেন। আর আমি এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম সুভদ্রা দেবীর রথের কাছে পুরো। আমি চলে এসেছি বলভদ্রের রথের একদম সামনে। দেখুন এটা কিন্তু দড়িতে পুরো ব্যারিকেড করা হয়েছে যাতে রথের কাছে কোনো লোক না যেতে পারে। সবার মাঝে কিন্তু আমি এখন রয়েছি এখানে বলভদ্র যে রথের মানে আরতি হলো। এখন দেখুন আমার পিছনে অনেক লোকের ভিড়, তো ভালো লাগছে আমার এখানে একটা অংশীদার হতে। আমার লাইফের সেরা এক্সপিরিয়েন্স এই দুদিন, লাস্টের দিন কাল আর আজকের দিন। चला जाओ अपना भाई अरे भाई साड़ी दो দেখুন রশি সামনেই রয়েছে, একটা আলাদা একটা শান্তি। আর ওখানে এত ভিড়, পড়ে গেলে মরে যেতে হবে, কোনো করার কিছু নেই। এখানে খুব ভিড় রয়েছে আর গরম তো রয়েছে। আমি কালকে এসেছিলাম, কালকে রথ টানার সাহস পাইনি, বাট আজকে এখানে রথ টানার সাহস পেলাম আর রথের দড়িও টানলাম। জয় জগন্নাথ। সবার মাঝে আজকে হয়তো 10 লাখ লোক নেই, বাট 5-6 লাখ লোক তো রয়েছে। তার মাঝে আমি একজন জগন্নাথ দেবের রথের দড়ি টানলাম।
দেখলেন যে আমি এই রথ টেনে বলভদ্র রথ, সুভদ্রা মাইয়ার রথ আর জগন্নাথের রথ পিছনে, তো সবার রথ টেনে একদম চলে এসেছি গুন্ডিচা মন্দিরে। এখানে দেখুন সামনে রয়েছে গুন্ডিচা মন্দির, এইখানটায় বলরামের রথ থাকবে আর এক এক করে সব রথ চলে আসবে। মন্দির কিন্তু এখন খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। আর গুন্ডিচা মন্দিরের সামনে এতটা ভিড়, একটা রথ এসছে তাই এতটা ভিড়, আর যখন 3টে রথ আসবে তখন কতটা ভিড় হবে। রথ টানার যে দড়িগুলি, সেই দড়িগুলি কিন্তু একটা একটা করে খুলে এইভাবে নিয়ে যাওয়া হয় মন্দিরের ভিতরে। দেখুন সবাই যারা যারা রথের দড়ি শুতে পারেনি তারা কিন্তু এইখান থেকে এসে প্রণাম করে যাচ্ছে। দেখুন মানে বাচ্চাও আসছে। আর মন্দিরের গেট কিন্তু সবসময় খোলা থাকে না, আমি কখনো খোলা পাইনি, আজকে এই ফার্স্ট আমি মন্দিরের গেট খুলতে দেখলাম। মানে একটা আলাদাই অনুভূতি, সেটা হয়তো বলে বোঝানো যাবে না আমাদের। এই রথযাত্রায় কিন্তু অনেকে পার্টিসিপেট করেছে, তাদের মধ্যে কিন্তু এই বাচ্চারাও রয়েছে। দেখুন এরাও কিন্তু এই রথযাত্রায় পার্টিসিপেট করেছে। ভগবান এদের ভালো করুন। দেখুন জগন্নাথের রথ চলে গেছে আর আমাদের ভগবান এই জায়গাটা কিন্তু বৃষ্টি দিয়ে ধুয়ে দিয়ে গেছে পুরো। এই মন্দিরের সামনে, জগন্নাথ দেবের মন্দিরের সামনে এখানে রথ ছিল আর এখানেই পুরো একটু আগে বৃষ্টি হলো রথ যাওয়ার পরে। ভগবান কিন্তু পুরো জায়গাটা ধুয়ে দিয়ে গেছে। তো ভগবানের লীলা বোঝা বড় দায়। ভগবান আছেন আমাদের মনের মাঝে। তো যারা যারা আমার ভিডিওটা লাস্ট অবধি দেখলেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে একবার লিখবেন জয় জগন্নাথ। জগন্নাথজি সবার মঙ্গল করবেন। তো বন্ধুরা এখন জগন্নাথ, সুভদ্রা আর বলরামের রথ কিন্তু গুন্ডিচা মন্দিরের সামনে চলে এসছে। এখানে গুন্ডিচা মন্দির। তো আমি আজকে ভিডিওতে আপনাদের দেখালাম পুরো রথের যাত্রাটা। জগন্নাথ দেবের এই রথযাত্রা আপনাদের কেমন লাগলো? আর যেহেতু লাস্ট অবধি আপনারা রয়েছেন আমার ভিডিওতে, তাহলে অবশ্যই কিন্তু একবার কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। আর এই জগন্নাথ যাত্রার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।